নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা, আমি কমল দাস। আমি আবারও তোমাদের সামনে ছাত্রছাত্রীদের অনুরোধে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সাহিত্য এবং ভাষা সাহিত্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে ফিরে এসেছি। সাহিত্যের তোমাদের 5টা অধ্যায় আছে: চলচ্চিত্র, চিত্রকলা, গানের ধারা, ক্রিয়া সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা। আমি এইটুকু বলতে পারি, এবছরে বিজ্ঞান চর্চা থেকে কোশ্চেন থাকবে না। তাহলে 4টা অধ্যায় আছে, 4টা কোশ্চেন আসবে, যে কোনো 2টা কোশ্চেন লিখতে হবে। তো সেই হিসাবে আজকে আমরা সাজেশন দেব সাহিত্যের চিত্রকলা, গানের ধারা আর চলচ্চিত্র আর ক্রিয়া আর বিজ্ঞানকে শেষে মিলিয়ে একটু। কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি সাজেশনে ফিরে যাওয়া যাক। প্রথম যেটা পড়বে চিত্রকলা থেকে, আমি শেষে খুব কয়েকটা কম কোশ্চেন দাগিয়ে দেবো, তার মধ্যেই আসবে। চিত্রকলা থেকে প্রথম কোশ্চেন পড়বে অবনীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, নন্দলাল বসুর অবদান, চিত্রকলায় যামিনী রায়ের অবদান, চিত্রকলায় গগেন্দ্রনাথ ঠাকুরের অবদান, চিত্রকলায় রামকিঙ্কর বেজের অবদান, চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এই যে চিত্রকলা বললাম, এই কয়েকটা কোশ্চেনের মধ্যেই তোমাদের কমন পড়ে যাবে। চলো এবার শুরু করি গানের ধারা। গানের ধারা থেকেও একটা থাকতে পারে, সেই হিসাবে পড়বে তোমরা। আমি শর্টে বলছি, গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান, আবার গানের ধারায় সলিল চৌধুরীর অবদান, হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান, বাংলা সাহিত্যকৃতিতে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব, যে কোনো একটি রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আলোচনা করো, নজরুল ইসলাম এর অবদান, অর্থাৎ বাংলা গানের ধারায় নজরুল ইসলামের অবদান, বাংলা লোকসঙ্গীতের যে কোনো 2টি ধারা সম্পর্কে আলোচনা করো, বা বাংলা লোকসঙ্গীত বলতে কী বোঝো, যে কোনো একটি লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো, বা এইভাবেও আসতে পারে, বা বাংলা লোকসঙ্গীত বলতে কী বোঝো, যে কোনো 2টি লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। তারপর পড়বে বাংলায় গান সঙ্গীতের ধারা সম্পর্কে আলোচনা করো। তারপরে বাংলায় লোকসঙ্গীতের ভাওয়াইয়া গানের অবদান। এ ছিল গানের ধারা। এবার আসি চলচ্চিত্র। চলচ্চিত্রে পড়বে বেশ কয়েকটা কোশ্চেন। তপন সিংহ, অর্থাৎ বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান, অর্থাৎ ঋত্বিক ঘটকের অবদান। এবার আসি ক্রিয়া। প্রশান্তচন্দ্র মহলানবিশ, অর্থাৎ বিজ্ঞান চর্চায় প্রশান্তচন্দ্র মহলানবিশ, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, ঠাকুরবাড়ি, আর আসবে জগদীশচন্দ্র বসু, এর মধ্যেই বিজ্ঞান। এবার আসি অল ওভার মিলায় যে 2টা কোশ্চেন বাকি থাকে, ওই দাবা, অর্থাৎ ওই রামায়ণে দাবা খেলার স্রষ্টাকে, ওই দাবা খেলা সম্পর্কে আলোচনা করো। তারপর সার্কাস, আরেকটা পড়ে রাখবে কাদম্বিনী বসু। এর মধ্যেই তোমরা সাহিত্য পুরো কমন পাবে। তার আগে আমি আবারও বলতে চাই, যদি এই প্রশ্নগুলোর কারো উত্তর লাগে তবে ফ্রিতে PDF পাবে, হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউবে ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবে। তোমরা সেই ভিডিও দেখে আসলে কমেন্ট করে আসবে আমার লাগবে, আমি অবশ্যই দিব, যদি কমেন্ট করে আসে ভিডিওতে তবেই। এবার আসি ভাষা সাহিত্য। ভাষা সাহিত্য প্রথম যেটা পড়বে, আমরা জানি 2টা কোশ্চেন থাকে, একটা লিখতে হয়। একটা পড়বে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2টি অবিভাজ্য ধ্বনির উদাহরণ দাও, এটা আসতে পারে। 2 শব্দার্থের মূল উপাদানগুলি উদাহরণ সহ আলোচনা করো। 3 ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করো এবং একটি শাখা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন বা 4 নম্বর কোশ্চেন, প্রত্যয় কাকে বলে, যে কোনো একটি প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। তারপরে কোশ্চেন রূপমূল কাকে বলে, স্বাধীন ও পরাধীন রূপমূলের ব্যাখ্যা করো। বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এদের পার্থক্য। আবারও বলতে চাই, আমি 2টা কোশ্চেন দাগিয়ে দেবো, তার মধ্যেই আসবে। তারপর পড়বে তোমরা ধ্বনিমূল ও সহধ্বনির পার্থক্য। তারপর পড়বে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী, যে কোনো এক প্রকার নিয়ে আলোচনা করো। তারপরে কোশ্চেন গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির মধ্যে পার্থক্য। লাস্ট কোশ্চেন মুন্ডুমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। আমি এবার 4টা কোশ্চেন বলে দিচ্ছি, তার মধ্যেই থাকবে একটা প্রত্যয় কাকে বলে, একটা ধ্বনিমূল ও সহধ্বনির পার্থক্য, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী, যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির মধ্যে পার্থক্য। পারলে আরেকটা পড়ে রাখবে অবিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনির মধ্যে পার্থক্য। এ ছিল তোমাদের আজকের বাংলা সাহিত্য এবং ভাষা সাহিত্যের সাজেশন। তোমাদের কাছে আমার অনুরোধ, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় দৈনিক জীবনের সময়ের ফাঁকে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে।